তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই স্ক্রল ডাউন করবো আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এটা অবশ্যই আমরা জানি যে এটা ডাব্লিউপি অ্যাডমিনের দ্বারা লগ ইন করে এই অ্যাডমিন প্যানেলটা আমরা পেয়েছি। পরে আছে অ্যাপয়েন্টমেন্টস। তো এই অ্যাপয়েন্টমেন্টসের সেটিং যেটা আছে, সেটিং অপশনে ক্লিক করবো আমরা। অ্যাপয়েন্টমেন্টের সেটিং অপশনে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্টের সেটিংয়ে ক্লিক করবো। অ্যাপয়েন্টমেন্ট সেটিংসে ক্লিক করে এখানে ওয়ার্কিং আওয়ার জাস্ট আপনাকে ওয়ার্কিং আওয়ারে ক্লিক করতে হবে। ওয়ার্কিং আওয়ারে ক্লিক করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে টাইম ফরম্যাটটা দিবেন এমপিএম রাখবেন। তারপর আপনাকে স্লটটাতে ক্লিক করবেন। স্লট ক্লিক করার পর আপনাকে ডিউরেশনটা দিবেন। এখানে আপনাদের ডিউরেশনটা হচ্ছে মেইন ফ্যাক্ট, অর্থাৎ আপনি এইখানে কত মিনিট বা কত ঘন্টা রোগী দেখবেন, পেশেন্ট দেখবেন বা পেশেন্টকে কনসাল্ট করবেন, সেটা কিন্তু আপনার এটার মধ্যে থাকবে। এখানে আমি বাই ডিফল্টলি 30 মিনিটস দিয়েছি। আপনারা এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা। তো আপনারা 30 মিনিটস রাখতে পারেন, 40 মিনিটস রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখানে দেখুন মিনিটস বাড়ানো কমানো যায়। এখানে মিনিট বাড়ানো কমানোর অপশন আছে, চাইলে আপনারা বাড়াতে কমাতে পারবেন। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্কিং আওয়ারটা আমাদের এখানে দেখতে হবে। ওয়ার্কিং আওয়ারের শিফটগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখব। তো এইখানে 8টা থেকে 17টা, 8টা থেকে 17টা বলতে বিকাল সম্ভবত 5টা বোঝায়। তো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেয়া আছে। তো আমরা এটাকে শিফট করা সহকারে আমরা দেখাবো যে কীভাবে কী করতে হয়। তো আমি এটাকে জাস্ট কলম বাটনে ক্লিক করে নিব। কলম ক্লিক করে এখানে 8-এর জায়গায় আমরা 10 বা 9 যা কিছু দিতে পারি। তো এটা হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা 2টা শিফট যদি করতে চাই, যে একটা শিফট হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত হবে, দুপুরে একটা বিরতি থাকবে, বিরতির পরে আবার আর একটা শিফট থাকবে যেটা সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত অথবা আমাদের রাত হতে পারে। তো আমি দুটো শিফট করলাম এখানে। হ্যাঁ, 8টার জায়গায় আমি 9টাই করে দিলাম। 9টাই করে দিলাম। আর এখানে আমি দিলাম 12টা, 12 এখানে 12টা করে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। 12টা দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরেকটা শিফট করতে যাচ্ছি, তাই আমাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলাম। করার পর আমরা যেহেতু একটা শিফট 12টা পর্যন্ত করেছি, 12টা থেকে আমরা 2টার পরে দেব। তাহলে এখানে 2টা বলতে 14টা, হ্যাঁ, আর 2টা বলতে অবশ্যই 14টা। 2টা কিন্তু 2টাই দেওয়া যাবে না, এখানে আমাদেরকে 14টা দিতে হবে। 14টা দেওয়ার পর তারপরে দিন আমরা সেভ বাটনে, হ্যাঁ, 14টা থেকে কয়টা পর্যন্ত হবে? 14টা থেকে আমার 17টা হলে 5টা হবে। আমি 17টাও দিতে পারি, 18টা, 20টা, 22টা, যেটা আমি দিতে পারি। আমি তো 17টা পর্যন্তই দিলাম, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমাদের মাঝখানে একটা ব্রেক থাকলো এবং এই 9টা থেকে 12টা এবং 2টা থেকে 5টা পর্যন্ত এই 30 মিনিটস করে স্লট ভাগ হয়ে যাবে। এখানে আপনি যে কয় মিনিট দিবেন সেই কয় মিনিটের স্লটগুলো তৈরি হবে। এক একটা ঘন্টায় যতগুলো স্লট হয় মানে ততগুলো স্লট হবে। এখানে 9টা থেকে 12টার মধ্যে যে কয়টা স্লট পড়ে 30 মিনিটস করে, এটা ভাগ হবে। মানে একটা ঘন্টায় তো 2টা করে স্লট পড়বে 30 মিনিটস যদি হয়। তাহলে এভাবে যে কয় ঘন্টা আছে সেই কয় ঘন্টাগুলো এখানে স্লটস আকারে হবে। তো আমি জাস্ট একটা করে দেখালাম, বাকিগুলো কিন্তু আপনারা অবশ্যই পারবেন। চাইলে আপনারা এটাকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। ইয়েস বাটনে ক্লিক দিলে ডিলিট হবে, আর নোতে দিলে হবে না। এখানে ক্লিক করলে কিন্তু জাস্ট আপনারা এডিট করতে পারতেছেন ফ্রম, অর্থাৎ স্টার্ট টাইম, ওয়ার্ক টু টাইম, হ্যাঁ, শেষের টাইম। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এরপর আছে অফ ডে। আপনারা চাইলে কিন্তু অফ ডে সেট করতে পারেন। যেমন আপনারা সপ্তাহে আপনার উইকেন্ড রাখতে পারেন। যেমন এখানে দেখুন, উইকেন্ড বলতে সপ্তাহে যে বন্ধ থাকে সেই বন্ধগুলো আপনারা এখানে রাখতে পারেন। তো আমরা ফ্রাইডেতে যাই, তাহলে সেটাতে আমরা যদি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা অফ ডে হয়ে যাবে। আমি যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করে নিই, আমি টাইম শিডিউলগুলো সাজাই, তাহলে কিন্তু আমার এটা ওয়ার্কিং আওয়ার শুরু হয়ে যাবে। তাহলে এইখানে এটা রেখেছে বিদেশিদের সিস্টেমে। তো আমরা এভাবে রাখলাম আপাতত। আপনারা চাইলে কিন্তু এগুলোতে ওয়ার্কিং আওয়ার তৈরি করতে পারেন এটার মতো করে, এই প্রথমটার মতো করে 2টা শিফটে, 2টা 3টা শিফটে আপনাদের যতগুলো শিফট লাগে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে আরও একটা শিফট করতে পারবেন। এভাবে কিন্তু আমাদের ওয়ার্কিং শিডিউলগুলো ডক্টর থেকে নিয়ে আমরা এই শিডিউলগুলো সাজাতে পারি। তো এটা কিন্তু একটা মানে সকলের জন্য একটা রুলস হিসেবে কিন্তু হবে, অর্থাৎ সকলেই এই টাইমের মধ্যেই একটা হসপিটালের বা একটা ক্লিনিকের যতগুলো ডাক্তার আছে সবগুলো ডাক্তারস এই টাইম শিডিউল মেনটেন করবে সবাই। এটা কিন্তু প্রত্যেকের জন্য। আর যদি আপনি চান ইন্ডিভিজুয়ালি করার জন্য, মানে একটা ডাক্তার পার্সোনালি তার নিজের টাইম শিডিউলের মধ্যে করবে, সেটাও কিন্তু করা সম্ভব, সেটাও আমরা দেখাবো।
তো এক্ষেত্রে আমরা অফ ডেটা দেখাই, অফ ডে কীভাবে সেট করতে হয়। এখানে ডে অফ আছে, জাস্ট অ্যাড ডেতে ক্লিক করবেন। অ্যাড ডেতে ক্লিক করে আপনি অফ ডেটা কী কারণে দিচ্ছেন সেটার একটা টাইটেল দিবেন, এবং অফ ডেটা আপনার কয় দিনের জন্য। যদি একদিনের হয় জাস্ট যে টাইমটা যে তারিখটা দিবেন ওই তারিখটা দিয়ে, এবং এন্ড ডেটটাও ওই তারিখে দিবেন, অর্থাৎ 11 তারিখে দিয়েছেন 11 এপ্রিলে আপনি ওইটাই অ্যাপ্লাই, তাহলে এটা একদিনের জন্য হবে। আর যদি আপনি চান এটাকে আরেকটু বাড়াতে, সেটাও কিন্তু আপনি বাড়াতে পারবেন, বাড়িয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেবেন। এটা গেল একটা অফ ডে। আপনি চাইলে আরও অফ ডে অ্যাড করতে পারবেন, এই অ্যাড বাটনের মাধ্যমে আরও অফ ডে সেট করতে পারবেন। তাহলে কী হবে, আপনার অটোমেটিক্যালি অফ ডেগুলো শো করবে। আপনাকে আর অফ ডের জন্যে, আপনি যদি ভুলেও যান যে আমার অফ ডে দেওয়া উচিত ছিল কিন্তু সেটাতে আপনার বুকিং হয়ে গেছে, হ্যাঁ এখন আপনাকে রুগী দেখতেই হবে, তাহলে কিন্তু এরকম মিস্টেক হয়ে যেতে পারে। এই কারণে আগে থেকেই আপনি অফ ডেগুলো সেট করে নিতে পারেন। এই সুবিধাগুলো কিন্তু আপনার আছে। আমরা জাস্ট এটা আমাকে এখানে সেভ করতে হয় না, অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। জাস্ট এইখানে এই অপশনটুকুই ছিল আমাদের কাজ।